ইরান যুদ্ধের প্রেক্ষাপটে অস্থির জ্বালানির বিশ্ববাজার। এর প্রভাবে দ্বিগুণ দামে তেল গ্যাস কিনছে সরকার। এতে চাপ বাড়ছে রাষ্ট্রীয় তহবিলে। এ অবস্থায় সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে 15 থেকে 20 টাকা। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে জ্বালানি পরিস্থিতি নিয়ে জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশনা দেন তারেক রহমান। এদিন দাম বাড়ানোর প্রভাব নিয়ে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। এখনো গুনতে হচ্ছে ভর্তুকি। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি। জ্বালানি মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রায় প্রভাব পড়ার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, সরকারের হাতে বিকল্পও নেই। যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতি প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। তবে অন্য দেশের তুলনায় দাম বেশি বাড়ানো হয়নি বলেও মন্তব্য করেন জ্বালানি মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।